সাধারণ মানুষের মধ্যে আসে যে গ্যাস গ্যাস প্রবলেমটা হচ্ছে একটা বেসিক্যালি সিমটম, যেখানে ঢেকুর বেশি উঠছে, অথবা উইন্ড খুব বেশি পাস হচ্ছে, অথবা পেট ব্লোট হয়ে যাচ্ছে। অনেক পেশেন্ট গ্যাস প্রবলেমটাকে পেটে ব্যথা অথবা ক্র্যাম্পিং অথবা কামড়ে কামড়ে ব্যথাটাকেও গ্যাস প্রবলেম হিসেবে ইন্টারপ্রিট করে। এবং এছাড়া অনেক সময় বুকে জ্বালা বুকে ব্যথাটাকেও গ্যাস প্রবলেম হিসেবে ইন্টারপ্রিট করা হয়। গ্যাস প্রবলেমটা বিভিন্ন কারণের জন্য হয়। প্রথম কারণ হচ্ছে অনেক সময় আমাদের পাকস্থলীতে অ্যাসিড বেড়ে গেলে, অ্যাসিড ফ্যাক্টরটা বেড়ে গেলে তখন স্টামাকের আলসার অথবা ডিওডেনাল আলসার হতে পারে, সেটার জন্য গ্যাস হতে পারে। অনেক সময় যেটা হয়, আমাদের খাদ্যনালী আর পাকস্থলীর মাঝখানে একটা ভালভ থাকে, এই ভালভটা উইক হয়ে গেলে পাকস্থলীর অ্যাসিডটা ওপরে খাদ্যনালীতে উঠে যায়, এবং সেক্ষেত্রে বুকে জ্বালা, টক ঢেকুর এইগুলো হতে পারে। সেটাও একটা গ্যাসের কারণ হয়। এছাড়া আরেকটা যেটা গ্যাসের কারণ হয় সেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের যে এনজাইম গুলো আছে, সেগুলো ঠিক মতো যদি এনজাইম সিক্রিট না হয়, তখন ইনডাইজেশনের জন্য গ্যাস প্রবলেম হয়। এবং আরেকটা হচ্ছে যেটা আমরা বলি যে কামড়ে ব্যথা উঠছে, ইরিটেবল বাওয়েল হচ্ছে, কনস্টিপেশন ডায়রিয়ার একটা অল্টারনেট হচ্ছে, এটাও একটা গ্যাস প্রবলেমের কারণ হয়। গ্যাসটা মেনলি আমরা মেডিকেলি ট্রিট করি। এবার কি কারণের জন্য হচ্ছে সেটা আমাদের অ্যাসার্টেন করতে হয়। পাকস্থলীতে যদি অ্যাসিড বেশি তৈরি হয়, যার জন্য গ্যাস্ট্রাইটিস হচ্ছে অথবা ডিওডেনাল আলসার হচ্ছে, সেখানে আমরা অ্যাসিড কম করার জন্য মেডিসিন দিই। এগুলো দিলে স্টামাকের অ্যাসিড সিক্রিশনটা কমে যায়, এবং অ্যাসিড সিক্রিশনটা কম হলে তখনই গ্যাসের সিমটম গুলো কম থাকে। এছাড়া আমি যেটা বললাম, অনেক সময় যেটা আমাদের খাদ্যনালী আর পাকস্থলীর মাঝখানে যে ভাল্বটা আছে, এটা যদি উইক হয়ে যায়, তখন অ্যাসিডটা ওপরে উঠে যায় খাদ্যনালীতে, সেটাকে আমরা বলি রিফ্লাক্স ইজ গ্যাস্ট্রাইটিস অথবা রিফ্লাক্স সিমটম। এই রিফ্লাক্স সিমটমটার জন্য আমরা মেডিসিন দিই যাতে অ্যাসিডটা কম করা হয়। কিন্তু অনেক সময় যেখানে প্রচুর পরিমাণ রিফ্লাক্স হচ্ছে, ভাল্বটা খুব উইক আছে, সেখানে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করে ওই ভাল্বটাকে টাইট করে দেয়। এটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে একটা অপারেশন করা হয়। এছাড়া যদি দেখা গেছে যে প্যানক্রিয়াসের এনজাইম কম আছে অথবা এনজাইম সিক্রিট হচ্ছে না, সেখানে এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া হয়, অথবা ডাইজেস্টিভ এনজাইমস দেওয়া হচ্ছে। এবং যেটা আমি বলেছিলাম ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে, ইরিটেবল বাউল সিনড্রোম যেমন আমরা আবার মেডিসিন দিই যাতে এই ইরিটেবল বাউল সিনড্রোমটা কন্ট্রোল করা হয়। কোলাইটিসের জন্য যদি গ্যাস হয়, সেখানে কোলাইটিসের আমরা মেডিসিন দিই। কি কারণের জন্য গ্যাস প্রবলেমটা হচ্ছে তার জন্য অনেক সময় কমপ্লিকেশন দেখা দিতে পারে। যেমন ধরুন আমি বললাম যে স্টামাকের অ্যাসিডিটির জন্য ডিওডনাল আলসার হলো, এবার ডিওডনাল আলসার থেকে ব্লিডিং হতে পারে, সিভিয়ার ব্লিডিং হতে পারে, এবং পারফোরেশন হতে পারে, ইন্টেস্টিনাল পারফোরেশন। এছাড়া স্টামাকের যে গ্যাস্ট্রাইটিস আমরা বলি, তার থেকে লং টার্ম গ্যাস্ট্রাইটিস থাকলে সেখানে স্টামাক ক্যান্সার হতে পারে। যেটা আমরা বলছিলাম রিফ্লাক্স সিমটমস, রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস, ইসোফেজাইটিস, সেটার জন্য যে আমাদের যে খাদ্যনালী আছে, খাদ্যনালীতে আলসার হয়ে গিয়ে সেখান থেকেও সিভিয়ার পরিমাণ ব্লিডিং হতে পারে, স্ট্রিকচার হতে পারে, এবং লং টার্ম তাতে অনেক সময় দেখা গেছে খাদ্যনালীতে ক্যান্সারেরও রিস্ক থাকে। এবং যেটা আমি বললাম যে কোলাইটিসের থেকে কমপ্লিকেশন হয়ে ব্লিডিং হতে পারে, এবং সেখানে অনেক সময় ব্লিডিং হয়ে আলসারও হতে পারে কোলনে, এবং কোলনের আলসারের রিলেটেড ক্যান্সারও হতে পারে। সো এই কমপ্লিকেশন গুলো গ্যাস রিলেটেড সিমটম থেকে হতে পারে। গ্যাস প্রবলেমটা কি কারণের জন্য হচ্ছে, কি মেডিকেল প্রবলেমের জন্য হচ্ছে, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হয় এবং সেটা তারপর ট্রিটমেন্ট করতে হয়। আমরা দেখেছি যে যেটা রিফ্লাক্স ডিজিজ থাকে, রিফ্লাক্স ডিজিজের অনেক সময় কোনো মিষ্টি খাবার, চকলেট অথবা পেপারমিন্ট তার জন্য প্রেসক্রিবেট হয়, সেগুলো আমরা বারণ করি। স্মোকিং এর জন্য অনেক সময় হয়, অ্যালকোহলের জন্য হয়, এইগুলো বন্ধ করা উচিত। আলসার যেটা হয় সেটা খুব স্পাইসি ফুডের জন্য হয়, তো আমরা সেখানে হলে স্পাইসি ফুড অ্যাভয়েড করতে পারি। যেটা কোলাইটিস হচ্ছে, কোলাইটিসের জন্য দেখবেন হুইট অথবা দুধ জাতীয় প্রোডাক্টের জন্য অনেক সময় কোলাইটিস হয়, সেগুলো অ্যাভয়েড করা উচিত। এবং প্যানক্রিয়াসের যখন এনজাইম ডেফিসিয়েন্সি হয়, সেখানে আমরা অ্যাডভাইস করি যে খুব তৈলাক্ত খাবার, অয়েলি ফুড গুলো অ্যাভয়েড করতে। লাইফস্টাইল মডিফিকেশনটা একটা ওভারঅল ট্রিটমেন্ট, যেটা অনেক কিছুর ডাইজেস্টিভ প্রবলেমে হেল্প করে। এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইমে মিলস গুলো খাওয়া, রেগুলার মিলস খাওয়া, ব্রেকফাস্ট একটা টাইমে খাওয়া, লাঞ্চ একটা টাইমে খাওয়া, একটা বিকেলের হয়তো ছোট একটা খুব ছোট মিল নেওয়া, এবং সন্ধেবেলা একটা রাইট টাইমে ডিনারটা করা। এবং খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে হচ্ছে যে এই বাইরের খাবার, জাঙ্ক ফুড,
খুব বেশি যেগুলো আমরা বলি সোডাজ অথবা সুগার কন্টেনিং যেগুলো ড্রিঙ্কস, সেগুলো অ্যাভয়েড করা, অ্যালকোহল স্মোকিং অ্যাভয়েড করা। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম যেটা আমাদের আজকালকার সোসাইটিতে হচ্ছে, যে খাবার আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি। আজকালকার প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে প্লেন্টি, আমরা কিন্তু খাবারের অভাব নেই আজকাল, খাবার আমরা বেশি খাচ্ছি। সেই জন্য আমাদের দেখতে হবে যে খাবারটা ঠিক পরিমাণে খাওয়া, ওভার ইট না করা, খুব হাই ক্যালোরি ফুড না খাওয়া, কারণ তাতে কি হচ্ছে আমাদের ওয়েট বাড়ছে, ওবেসিটির প্রবলেম হচ্ছে, এবং সেগুলো থেকে অনেক লাইফস্টাইল ডিজিজ হয়। সেই জন্য এই লাইফস্টাইল মডিফিকেশন গুলো করে আমাদের সেইভাবে জীবনটাও যাপন করা উচিত।